আজকে আমার রেসিপি পেঁয়াজকলি ট্যাংরা মাছের ঝোল। তার জন্য লাগছে পেঁয়াজকলি। আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, বেগুনটাও ভেজে নিয়েছি। কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি। মশলা লাগবে হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই ভাজা আলু আর বেগুনটা, দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলু বেগুন মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকলি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোট ছোট করে কেটে রাখা কয়েকটা চই ঝালের টুকরো দিয়ে দিলাম। চই ঝালটা বেশ তরকারির সাথে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজকলি দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প জল, এটা সেদ্ধ হওয়ার জন্য। একটু এটা মাখা মাখা হবে, অল্প জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলি বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই ভাজা ট্যাংরা মাছটা, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, ভালো করে আবারও মিশিয়ে নিলাম। পেঁয়াজকলি ট্যাংরা মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এ দেখুন মাখা মাখা বলেছি, মাখা মাখা হবে। এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি ট্যাংরা মাছের ঝোলটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার বা লাইক করবেন। আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি দেখাবো।